হরে কৃষ্ণ। মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ চতুর্থী আর আমাদের এখানে পুরো দমে পুজো শুরু হয়ে গেছে। এখন আর মানুষ ওই ষষ্ঠী সপ্তমীর জন্য অপেক্ষা করে না, দ্বিতীয়া তৃতীয়া থেকেই ঠাকুর দেখা শুরু করে দেয়। ভাত কি দিয়ে খেয়েছো? কি দিয়ে? চিংড়ি দিয়ে? বলো কত বলো চিংড়ি? এরম বলো চিংড়ি দিয়ে তোমার পেটে আটলো? তো আমাদের বাড়িতে একটু ভাত খাবে? ভাত খাবে আমাদের বাড়িতে? খাবে না? ঠিক আছে, আমরা একটু হচ্ছে গিয়ে তাহলে আমাদের বাড়িতে ছোট ছোট মাছ হচ্ছে, এইটুকু টুকু মাছ, এইটুকু টুকু মাছ খাবে? টিভি চালাবে না? ঠিক আছে, তোমরা ইকির মিকির খেলো দুজন মিলে। এই কটা দিন স্কুলে যাওয়ার তাড়াহুড়ো নেই, পড়াশোনার ঝামেলা নেই, সকাল থেকে ওদের একেবারে খেলাধুলা শুরু। যাই হোক, চলুন রান্নাঘরে যাই। হ্যাঁ, আচ্ছা। মায়ের কিন্তু 2 রকম মাছ রয়েছে, তাও তোমাকে দাঁড় করালো দেখবে বলে। এই যে 2 রকম মাছ রয়েছে, আমি নিয়ে এসেছি, তারপরেও মা বলছে মাছ দেখবে। এই আলু উচ্ছে ভাজা, বেগুন আলু দিয়ে এই মাছ রান্না করবো আজকে। হ্যাঁ, এই যে কাকচি মাছ আর তার সঙ্গে পাবদা। মা 2 রকম মাছ রয়েছে, আবার তোমাকে মাছ গুছিয়ে দিল আর তুমি নিলেও। হ্যাঁ, এটা বিলির মাছ, খেতে খুব ভালো, সেই জন্যই নিয়ে নিলাম। মা মাছগুলো কাটা বাছা করে আনুক, বেশ খানিকটা সময় লাগবে এই মাছ কাটতে, ততক্ষণে আমি রান্নাটা শুরু করে দিই। এই মাছটার নাম আমি কাচকি মাছ বললাম ঠিকই, কিন্তু অনেকে আবার অন্য অন্য নামও বলে, আমার এক্স্যাক্ট নাম জানা নেই। যাই হোক, প্রথমে মাছটাকে নিয়ে তার মধ্যে একটু বেগুন আলু একদম জিরি জিরি করে কাটা, আর তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কা, একটু নুন হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা তেল, এই সমস্ত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এরপরে শুধু পরিমাণ মতন জল দিয়ে ঢেকে বসিয়ে দিতে পারলেই একেবারে আমার কাজ শেষ। এবার আস্তে জালে সেটা হবে। আর চলুন এইদিকে আমি একটু আলু উচ্ছে ভাজাটা বসিয়ে দিই। এটা ভাজতে ভাজতে আমার ওইদিকে কিন্তু মাছটাও হয়ে যাবে। ওটার মধ্যে আর কিচ্ছু করার নেই, প্রথমের দিকে একটু জালটা একটু বেশি রাখবো, তারপরে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আস্তে জালে হবে। এই দেখুন কি সুন্দর হচ্ছে। আর মায়েরও এইদিকে মাছ কাটা বাছা হয়ে গেছে, আমিও ভেজে তুলে নিচ্ছি আলু উচ্ছে। আর এইদিকে এটাও প্রায় শেষ। আর একটু জলটাকে আমরা শুকিয়ে নেব, নিয়ে একটু এই যে ধনেপাতা কুচি ছড়িয়ে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। একদম পুরো রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই মাছটা এত সুন্দর লাগে, না খেলে বোঝা যায় না। এই ধরনের মাছই খেতে খুব ভালো লাগে। আর মা কয়েকটা পুঁটি মাছও দিল, বলল যে এটা ভাজা করে নে, কারণ গরম গরম ভাতে এই পুঁটি মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, সকালবেলার আমাদের রান্না বান্না একেবারে পুরো একদম রেডি। আলু উচ্ছে ভাজা, কিছুটা পুঁটি মাছ ভাজা, আর ওইদিকে করেছে ওই চুনো মাছের ওই ভাপা বলতে চচ্চড়ি যাই বলুন না কেন সেইটা। এটা দিয়ে আমরা এখন খেয়ে নেব। আর কালকের তরকারি শাকও রয়েছে, সেটা দিয়ে আমাদের খুব সুন্দর করে সকালের খাওয়াটা হয়ে যাবে। মেয়ে বলল একা হাতেই ভাত খাবে, তাই আমি প্রথমেই একটু ঘি দিয়ে মাখিয়ে দিলাম। আর আমি নিয়ে নিয়েছি ওই চুনো মাছের চচ্চড়ি দিয়ে। এটাই আমি মেনলি আজকে খাবো, কারণ কেমন হয়েছে সেটা দেখার। এই মাছ দিয়ে কিন্তু খাবি? হ্যাঁ, সত্যি দারুণ হয়েছে মা, দারুণ। আরে মা, চুনো মাছের চচ্চড়িটা কেমন হয়েছে? দারুণ দারুণ হয়েছে না? খুব টেস্টি। এরকম করে মাছ হলে পরে আর কিচ্ছু লাগে না। এখন মনে হচ্ছে পাবদা মাছটা খাওয়ার মানে রান্না করারই কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আই মাম, কোথায় তুই? একদম দুষ্টু করবে না আমার বাড়িতে গিয়ে। আর চুলগুলোকে একটা ক্লিপ দিয়ে যাও অন্তত। হ্যাঁ বাই। দুষ্টু করবি না ওখানে গিয়ে, আমি কিন্তু খবর নেব। বাই।
মা আর মেয়ে দুজন মিলে আমার এক দাদার বাড়িতে গেছে। মায়ের কোমরে কদিন ধরে খুব ব্যথা, তাই জন্য একটা মেশিন আছে সেখানে মাসাজ নিতে। এই পাকে এখন আমি বাড়িতে পুরো একা, আমি টুকটুক করে সমস্ত কাজ করে রাখছি যাতে মা আর মেয়ে আসার আগেই আমার সমস্ত কাজ একেবারে গুটিয়ে যায়। বিকেলবেলা আমরা একটা দাদার বাড়িতে যাব, আর তারপরে একটু ঠাকুর দেখতে বেরোনোও রয়েছে, সেই জন্য তাড়াতাড়ি করে আমি সমস্ত কাজগুলো গুটিয়ে নিয়েছি। মা আর মেয়ে চলে এসে মা বলছে যে মেশিনটা কতটা ভালো, কত সুন্দর কাজ করেছে, কিভাবে শরীরটাকে আরাম দিয়েছে, সেই সমস্ত কিছুই মা এসে গল্প করছে। যাই হোক, এই যে ফলগুলো রয়েছে ড্রাগন ফ্রুট, বেশি দিন ঘরে রাখা যায় না। ওই যে বলি না, আমার একটা ভাইয়ের ক্ষেত থেকে তুলে দিয়ে যায়, দাদা নিয়ে আসে। যাই হোক, সেগুলো মা একটু কেটে দেবে, আমরা প্রথমে একটু ফল টল খেয়ে নিয়ে সবাই স্নান করে নেব। মা অবশ্য স্নান করতে পারবেন, এই মেশিনে নাকি মাসাজ নেওয়ার পরে 2 ঘন্টা স্নান করা যায় না। সন্ধ্যা হয়ে গেছে, আমরা দাদার বাড়িতে বেরোবো ঠিক করলাম। ঠিক সেই সময়ই ফোন এলো, একটা পার্সেল আছে। তো পার্সেল আনার জন্য আমাকে রাস্তার মোড়ের কাছে যেতে হলো, কারণ ওদের 4 চাকা গাড়ি আর ভেতরে ঢুকবে না। আর ভীষণ ভারী ছিল পার্সেলটা, আমার তো মাথায় ঢুকছে না যে এর মধ্যে এমন কি জিনিস যে এতটা ভারী হয়েছে। আসলে আমি H&M থেকে এই প্লেটগুলো অর্ডার দিয়েছিলাম। অনেক দিন ধরে আমি এরম ধরনের কালো প্লেট খুঁজছিলাম, বেশ সুন্দর লাগে, এর ওপরে খাবার টাবার যে কোনো খাবার দিলে ভীষণ সুন্দর দেখায়, কিন্তু সেগুলো যে এত ভারী হবে সেটা আমি বুঝতে পারিনি। কিন্তু দারুণ কোয়ালিটি। এর সঙ্গে আমি ম্যাচিং বোল সেটও অর্ডার দিয়েছি, এখনও এসে পৌঁছায়নি। এটা দেখেই আমি বুঝতে পারছি যে বোল সেটটাও দারুণ হতে চলেছে। যাই হোক না কেন, আপনাদের কেমন লাগলো জানাবেন। আমার মায়ের তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমরা যখনই কোনো নতুন জিনিস কিনি, আমরা কিছু না কিছু ভালো খাবার দিয়ে উদ্বোধন করি। মা বলছে এটা আমরা বিরিয়ানি খেয়ে উদ্বোধন করব, তাহলে তাই হবে। যাই হোক, এই যে আমি রেডি হয়ে গেছি, এখন দাদার বাড়িতে বেরোবো। দাদার বাড়ি খুব একটা বেশি দূরে নয়, এই যে মেয়েও রেডি। এখন আমরা বেরিয়ে পড়বো 3 জন মিলে দাদার বাড়ির জন্য। পূর্বিতা ছলকাল সরকার, বলে বাবা তুমি তো খুবই মিষ্টি মা, তুমি তো আবৃত্তি পারো খুব সুন্দর। একটা বলো, একটা ছোট্ট 4-5 লাইন। নমস্কার, কবিতা ভাগলপুরে ছাগল, কবি সুধীরময় বসু রচিত কবিতা ভাগলপুরে ছাগল। ভাগলপুরে ছাগল হঠাৎ পাগল হয়ে যায়, শিং বাগিয়ে লাগায় তারা, সামনে যাকে পায় কাকুর কাছি ঠাকুর দাদা, আনছে কিনে ডিমের গাদা। এমন সময় ছাগল তেড়ে দিয়ে দিল তার, ঠাকুর দাদা গড়িয়ে পড়ে, ডিমগুলো সব ছড়িয়ে পড়ে ডিমের রসে ঠাকুর দাদার, চেনাই হলো তাই নমস্কার। মা কি ভালো হয়েছে, খুব সুন্দর। হাততালি তো দাও, তুমি দাও দাও, আমার হাতে তো ক্যামেরা, আমি কি করে দিতে পারি। দাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। দাও। যাই হোক, দাদার বাড়ির থেকে চলে এসেছি, মেয়েকে আর মাকে বাড়িতে রেখে এসেছি। এসে আমি একটু এসেছি তাহিরপুর লোকনাথ রেডিমেড সেন্টারে। এখানে আমার জামাইবাবু আর দিদির আসার কথা, কিন্তু এসে দেখি ওরা এখনও এসে পৌঁছায়নি। জামাইবাবু দীর্ঘদিন বাইরে কাজ করছিল, তাই জন্য ওর জন্য কিছুই পুজোর উদ্দেশ্যে কেনা হয়নি। এই যে ওরা চলে এসছে, এবার জামাইবাবু দেখবে কি পছন্দ হয় না হয়। বাবুর শরীরটা খুব একটা ভালো না, ওর ঠান্ডা লেগেছে, আর আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছিল আজকে, সেই জন্য আমি আর ও মিলে ওখানে বসে রয়েছি, আর দিদি আর জামাইবাবু মিলে একটু জামা কাপড় দেখছে। ওরা ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি আশীর্বাদ কসমেটিক্স। এটা তাহিরপুর এই দীপুদার দোকান। আমার কয়েকটা জিনিস দরকার ছিল, প্রত্যেক দিন এসে দেখি প্রচণ্ড ভিড়, আজকে একটু রাত হওয়ায় বেশ আমি একটু ফাঁকা পেয়েছি। ভাবলাম এই ফাঁকে আমার প্রয়োজনীয় কয়েকটা জিনিস আমি একটু নিয়ে যাই।
দোকানের পাশেই একটা পূজা মণ্ডপ ছিল, তা ভাবলাম একবার এটা দেখে যাই। এত সুন্দর করেছে, যেমন প্রতিমা তেমনি সেখানের প্যান্ডেলের ডেকোরেশন, খুব ভালো লাগলো। মেয়ে আর মাকে নিয়ে আসিনি, নয়তো আমি আরও কিছু পূজা মণ্ডপ ঘুরতে পারতাম। যাই হোক, এটা দেখে আমি এখান থেকে সোজা বাড়ি চলে যাব। মেয়ে ফোন করে বলেছিল আসার সময় আইসক্রিম এনো মা, তাই আমি ওদের দুজনের জন্য আইসক্রিম নিয়ে এসেছি। আমার তো গলার এমন অবস্থা যে আইসক্রিম খাওয়া একেবারে বন্ধ। তো মা জানালো যে আমার দুটো পার্সেল এসছে। এসে আমি পার্সেল খুলেই দেখছি একই রকম টুপি দুটো পার্সেলের মধ্যে। আমি বাড়িতে থাকলে তা করতাম না, এখন একটা তো আমাকে ফেরত দিতেই হবে। যাই হোক, আজকে সারাটা দিন চলে গেল এইভাবেই। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, পুজো ভালোভাবে কাটাবেন। আগামী দিন আমাদের পঞ্চমীও আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক। এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।